ধীরে ধীরে আশার আলো দেখছেন আমানতকারীরা। রোজ ভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমেষে ডুবে গিয়েছিল জলে। তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার। রোজ ভ্যালি চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কমপক্ষে 12 কোটি টাকা ফেরাতে উদ্যোগী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রোজ ভ্যালি রোজ ভ্যালি সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 900 কোটি টাকা। গত 24শে জুলাই পিএমএলএ আদালত ইডিকে নির্দেশ দেয় যে রোজ ভ্যালি 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে। জানা যাচ্ছে সেই 14টি এফডির মধ্যে মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকাটাই অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যোগী ইডি। তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না। প্রসঙ্গত 2015 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রোজ ভ্যালির কর্তা গৌতম কুণ্ডু। সম্প্রতি একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর আগেও একটি মামলায় জামিন পেয়েছেন গৌতম কুণ্ডু। একটি ইডি এবং একটি সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না তার। গৌতম কুণ্ডুর গ্রেপ্তারির পর থেকে রোজ ভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তি হিসাব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজ ভ্যালি সমস্ত বিপুল টাকা, স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি। প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলার ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে। সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী সেই বার্তার পরেই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছেন ইডি। তা আজকের ভিডিও এই পর্যন্তই। এর থেকে বেশি কিছু আর বললাম না। মানে আপনারা রোজ ভ্যালির টাকা মোটামুটি ফেরত পাওয়ার একটা সম্ভাবনা চলে এসছে। তো অনেক দিন পরে, অনেক বছর পরে এটা হয়েছে। তা আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।